যুক্তরাষ্ট্রকে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কখনোই কোনো পরাশক্তি তেহরানকে দাবিয়ে রাখতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাধর এই নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জবাবে তেহরানে দেওয়া যুক্তরাষ্ট্রকে এমন কড়া হুঁশিয়ারি দেন খামেনি। ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্যকে খামেনি এক মুঠো বাজে কথা এবং ভাড়ামো বলে উড়িয়ে দিয়ে মন্তব্য করেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই তাতে আমেরিকার হস্তক্ষেপের কোনো অধিকারই নেই। দাখিল ফিলিস্তিন ইশগালি به این کارهایی که کرد و این حرفایی که زد اینه। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, পারমাণবিক শিল্প নিয়ে কি করা উচিত বা কি না করা উচিত তা নিয়ে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই। এটি নিছক একটি স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। খামেনি ট্রাম্পের দাবিকে ইসরায়েলকে মনোবল জোগানোর একটি চেষ্টা বলেও আখ্যা দেন। 12 দিনের যুদ্ধে ইসরায়েল কঠিন চর খেয়েছে এবং তারা হতাশ। ট্রাম্পের কথাগুলো তাদের জন্যই বলা হচ্ছে। শহরهای مختلف آمریکا در ایالات مختلف آمریکا তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিজ্ঞানীদের হত্যার জন্য অভিযুক্ত করেন এবং হুঁশিয়ারি দেন, বিজ্ঞানীকে হত্যা করলেও জ্ঞানকে হত্যা করা যায় না। ইরানি জাতির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ট্রাম্পকে শত্রু বলে অভিহিত করেন খামেনি। এছাড়া ট্রাম্পের চুক্তি প্রস্তাবের জবাবে খামেনি জানিয়ে দেন, যে চুক্তির ফলাফল জবরদস্তির দ্বারা পুনর্নির্ধারিত সেটি চুক্তি নয়, সেটি একটি চাপিয়ে দেওয়া বিষয় এবং ইরানের জাতি কোনো চাপিয়ে দেওয়া বিষয় কখনোই গ্রহণ করবে না। সবশেষ তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, যদি তার এতই ক্ষমতা থাকে তবে ট্রাম্পের উচিত আমেরিকার বিভিন্ন রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে চলমান বিক্ষোভ থামানো। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।